ইলেকশন করলে তাদের একটা ভরাডুবির সম্ভাবনা আছে, সেই জন্য তারা নির্বাচনকে ভয় পায় এবং নির্বাচন করতে না যাওয়ার জন্য যেটা বললে নির্বাচনটাকে পিছানো সম্ভব বা নির্বাচনটাকে অরাজকতায় পরিপূর্ণতা আনতে সম্ভব, সেই কাজগুলোই তারা সেইখানে আপনার সংখ্যাগরিষ্ঠতা দল তো এখানে চাচ্ছে না। সো পিআর এর গুরুত্ব না দিয়ে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে কিভাবে করা যায় সেটা নিয়ে আমি মনে করি সব দলের বসা। দেখেন, পিআর পদ্ধতি এই ধরনের কথাগুলো কিন্তু যখন এই সরকার অধিষ্ঠিত হন তখন কিন্তু এই ধরনের কথা ছিল না কিছুই, এবং যখন সংস্কার নিয়ে বসে তখনও কিন্তু এই ধরনের পিআর পদ্ধতির কথাটা ছিল না। হঠাৎ করে এই যে নির্বাচন হবে কি হবে না বা নির্বাচন করবে কি করবে না, এই কথাগুলো কিন্তু এই জায়গা থেকে সন্দেহের উদ্রেকটা হয়েছে। কারণ হঠাৎ করে তারা পিআর পদ্ধতির অবতারণা করলেন, এবং পিআর পদ্ধতি সংসদ ছাড়া পিআর পদ্ধতি কিভাবে আপনার লিগ্যাল হবে, যে কথাটা এস্টাবলিশড হবে, সেটাই একটাই জায়গা তারা মনে করছে যে গণভোটের মাধ্যমে। তো ভোটের আগে আরেকটা গণভোট দিবে, বাংলাদেশের ওই পরিস্থিতিও নাই, ওই অবস্থানও নাই। তো গণভোটের প্রশ্নই আসে না এখানে। এই সময় একটা নির্বাচন হওয়া দরকার, যে নির্বাচনটা দেশটাকে স্থিতিশীলতা আনবে। আমার যদি ভুল না হয়, আমার বাংলাদেশের মানুষ এখন একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের প্রতীক্ষায় আছে। বহু বছরের চাওয়া তাদের। এই বহু বছরের চাওয়ার মধ্যে যারা নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য যারা এই ধরনের পদচারণা করছেন, এই ধরনের অবস্থার সৃষ্টি করছেন, আমরা মনে করি যে তাদের সাথে আমার মনে হয় না যে আপনার কি মনে হয় যে এই যে গণভোটের কথা বলছে, মানে গণভোটের কথা বলছে, তারপরে সংবিধান বাতিলের কথা বলছে, এগুলোর একটাই উদ্দেশ্য, মানে পিআর এর কথা বলছে, এগুলো কিন্তু একটার সাথে সূত্রে গাঁথা, একটার সাথে সূত্রে বাঁধা, যাতে নির্বাচনটা ডিলে হয়। কারণ যারা এই ধরনের কথার অবতারণা করছে তারা অলরেডি সরকারের মধ্যেই আছে। সরকারে তারা যে অবস্থান রুলটা প্লে করতে পারছে, তারা ইলেকশনে যদি পাশও করে তাও এই এমন অবস্থায় এহেন রুল প্লে করতে পারবে কিনা সন্দেহ আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা কোনোদিন কখনো সরকার আসবে কিনা সন্দেহ আছে, সেইখানে রুল প্লে করার তো প্রশ্নই আসে না। সেই জায়গায় তারা যেহেতু সরকারে না থেকেও সরকারের মজাটা পাচ্ছে এবং ইলেকশন করলে তাদের একটা ভরাডুবির সম্ভাবনা আছে, সেই জন্য তারা নির্বাচনকে ভয় পায় এবং নির্বাচন করতে না যাওয়ার জন্য যেটা বললে নির্বাচনটাকে পিছানো সম্ভব বা নির্বাচনটাকে অরাজকতায় পরিপূর্ণতা আনতে সম্ভব, সেই কাজগুলোই তারা করছে। এছাড়া অন্য কিছু আমি মনে করি না যে এটার পিছনে আর অন্য কোনো কারণ আছে। কারণ সংস্কার নিয়ে যখন সব দল বসেছে তখনই কিন্তু প্রথম দিক দিয়ে পিআর এর পদ্ধতিটার কথা ছিল না। এমন না যে প্রথম দিন থেকে এই সরকার 8ই আগস্ট থেকে এই সরকার ক্ষমতা এসছে তখন থেকে পিআর এর জন্য তারা আন্দোলন করছে, তাহলে একটা কথা ছিল। হুট করে বলা নাই কওয়া নাই, হুট করে একটা জিনিসের অবতারণা করা, তাও আবার এরকম বিতর্কিত একটা সাবজেক্ট। সো এইখান থেকে প্রমাণ হয় যে তারা নির্বাচনকে ডিলে করার জন্য সর্বরকম চেষ্টা করছে, এবং তাদের আশা পূরণ হবে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশের মানুষ ভোটের জন্য মুখিয়ে আছে, ভোট চাচ্ছে। আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই অবস্থার মধ্যেই বিএনপি সহ অন্যান্য দল, বেশিরভাগ দল, 18টা দল একদিকে, 37টা দল একদিকে, 55টা দলের মধ্যে। তো সেইখান থেকেই বোঝা যায় যে যদি আমি গণতন্ত্রের কথা ধরি, তাহলে সংখ্যাগরিষ্ঠতাই গণতন্ত্রকে সাপোর্ট করে। সেইখানে আপনার সংখ্যাগরিষ্ঠতা দল তো এখানে চাচ্ছে না। সো পিআর এর গুরুত্ব না দিয়ে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে কিভাবে করা যায় সেটা নিয়ে আমি মনে করি সব দলের বসা উচিত এবং কথা বলা উচিত। জি, অনেক ধন্যবাদ।